একদা এক প্রত্যন্ত গ্রামে, যেখানে প্রকৃতির স্নিগ্ধতা আর সরলতা মিলেমিশে একাকার, সেখানে আব্দুল্লাহ নামে এক অতি দরিদ্র মানুষ তার পরিবার নিয়ে বাস করতেন। তার কুঁড়ে ঘরটি ছিল নদীর ধারে, মাটির দেয়াল আর খড়ের ছাউনি দিয়ে তৈরি। অভাবের ছাপ স্পষ্ট, কিন্তু সেখানে ছিল এক গভীর শান্তি। এই শান্তির মূল কারণ ছিলেন আব্দুল্লাহর স্ত্রী মালিহা, যিনি ছিলেন তার জীবনের প্রতিটি সংগ্রামে ধৈর্যশীল সঙ্গী এবং তার ঈমানের প্রতিচ্ছবি। মালিহা তার স্বামীর মতো একই তাকুয়া ও কানাত অর্থাৎ সন্তুষ্টি নিয়ে সংসার পরিচালনা করতেন। আব্দুল্লাহ ও মালিহার কোল আলো করে এসেছিল ৩ সন্তান। তাদের বড় ছেলে আব্দুর রহমান, যার বয়স ১৪, যার স্বভাবে ছিল পিতার মতো এক শান্ত, ভালো এবং তাকুয়াবান ছাপ। মেজ ছেলে সাজ্জাদ, যে ছিল আরও এক ধাপ এগিয়ে। ফরহেজগারিতা ও তাকওয়ার দিক থেকে সে ছিল পরিবারের সেরা। আর ছোট মেয়ে ফারিহা, যার সরল ও খুবই ভালো স্বভাব বাড়ির পরিবেশকে আরও স্নিগ্ধ করে রাখত। এই ৫ জনের ছোট সংসারটি ছিল যেন দারিদ্র্যের মাঝে এক টুকরো জান্নাত, যেখানে আল্লাহর ভয় ও ভালোবাসা ছিল প্রধান সম্পদ। আব্দুল্লাহর জীবনের একমাত্র অবলম্বন ছিল একটি গাভী, যার নাম তিনি সযত্নে রেখেছিলেন বারাকা, যার অর্থ বরকত। বারাকা ছিল কেবল একটি পশু নয়, আব্দুল্লাহর পরিবারের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বরকত। প্রতিদিন ভোরে আব্দুল্লাহ নিজ হাতে বারাকার দুধ দহন করতেন। সেই দুধ বিক্রি করেই তাদের পরিবারের অন্ন সংস্থান হতো। মালিহা সেই সামান্য আয় থেকেই হিসেব করে সংসার চালাতেন, আর বড় ২ ছেলে আব্দুর রহমান ও সাজ্জাদ ছোটবেলা থেকেই পিতার কাজে সাহায্য করত। ফারিহা বারাকাকে যত্ন করত এবং মায়ের সাথে ঘরের কাজে হাত লাগাত। দুধের সেই সামান্য আয় দিয়েই চলত তাদের সংসার, কিন্তু আব্দুল্লাহর মুখে কখনো অভিযোগের রেখা দেখা যেত না। তিনি ছিলেন তাকওয়াবান, অর্থাৎ আল্লাহ ভীরু এবং ঈমানদার। তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি বিশ্বাস করতেন রিজিক কেবল আল্লাহর হাতেই, এবং তিনি যা দেন তাতেই কল্যাণ নিহিত। আব্দুল্লাহর এই গভীর কানাত অর্থাৎ সন্তুষ্টি তাকে গ্রামের সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। অভাবের তাড়না তাকে কখনো কৃপণ বা স্বার্থপর করে তোলেনি, বরং তার তাকওয়া তাকে শিখিয়েছিল প্রতিবেশীর হক আগে। যেদিন বারাকা একটু বেশি দুধ দিত, সেদিন তিনি সেই দুধের কিছুটা অংশ গরিব প্রতিবেশীর ঘরে পৌঁছে দিতেন। এই কাজে তার স্ত্রী মালিহা ও সন্তানরাও সনান্দে তাকে সাহায্য করত। কেউ অসুস্থ হলে তিনি নিজের কাজ ফেলে তাদের সেবা করতেন। তাদের এই নিঃস্বার্থ ভালো কাজগুলো ছিল নীরবে, লোকচক্ষুর আড়ালে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। আব্দুল্লাহর জীবন ছিল সরল, কিন্তু তার ঈমান ছিল বহু ধনসম্পদের চেয়েও মূল্যবান। তিনি জানতেন দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী, আর তার আসল পুঁজি হল তার সৎকর্ম। এই বিশ্বাসই তাকে চরম দারিদ্র্যের মধ্যেও এক অনাবিল শান্তি এনে দিয়েছিল। কিন্তু তিনি জানতেন না, তার এই গভীর ঈমান ও ধৈর্যের পরীক্ষা নিতেই খুব শীঘ্রই এক কঠিন সময় তার জীবনে আসতে চলেছে। আব্দুল্লাহর জীবনে হঠাৎ নেমে এলো ঘোর অন্ধকার। সেই অন্ধকার ছিল ভোরের আলোর মতো স্পষ্ট, কিন্তু তার চেয়েও শীতল ও ভয়ঙ্কর। প্রতিদিনের মতো সেদিনও সূর্য ওঠার আগেই আব্দুল্লাহ গোয়াল ঘরে প্রবেশ করেছিলেন বারাকাকে দহন করতে। কিন্তু গোয়াল ঘরের চিরচেনা শান্ত স্নিগ্ধ পরিবেশের বদলে এক অস্বাভাবিক নীরবতা তাকে স্বাগত জানালো। বারাকা, তাদের লক্ষ্মী গাভী, মাটিতে শুয়েছিল একপাশে। তার বিশাল শরীরটা যেন নিথর, প্রাণহীন। প্রথমেই আব্দুল্লাহর চোখে পড়ল বারাকার চোখ দুটি। সেখানে নেই সেই পরিচিত দীপ্তি, বরং এক গভীর ক্লান্তিকর শূন্যতা। গাভীটি তার প্রিয় খড়কুটো স্পর্শও করেনি, যা দেখে আব্দুল্লাহর বুক কেঁপে উঠল। কাছে গিয়ে দেখেন বারাকার কপাল অস্বাভাবিক গরম, নিঃশ্বাস পড়ছে দ্রুত ও কষ্টকরভাবে। সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি ছিল তার ওলান, যা প্রতিদিন সকালে দুধে টই টম্বুর থাকত, তা আজ শুকনো, চুপসে যাওয়া। দুধের একটি ফোঁটাও আর ঝরছে না। তাদের রিজিকের মূল স্রোতধারা যেন হঠাৎ করেই শুকিয়ে গেল। আব্দুল্লাহর হাত পা ঠান্ডা হয়ে এলো। বারাকা শুধু একটি গাভী ছিল না, সে ছিল তাদের পরিবারের একজন সদস্য, তাদের অর্থনৈতিক মেরুদণ্ড। তার অসুস্থতা মানে শুধু দুধের অভাব নয়, এর অর্থ নিশ্চিত দারিদ্র্যের হাতছানি। প্রথমেই তিনি গ্রামের প্রবীণদের পরামর্শ নিলেন। তারা বললেন, হয়তো ঠান্ডা লেগেছে, কিছু গরম সেক দাও, লতা পাতার রস খাওয়াও। আব্দুল্লাহ রাত দিন এক করে সেই সব টোটকা প্রয়োগ করলেন, কিন্তু বারাকার অবস্থার কোনো উন্নতি হলো না। আব্দুল্লাহর শেষ ভরসা ছিল শহরের পশু চিকিৎসক। অনেক দূর পথ হেঁটে বহু কষ্টে তিনি চিকিৎসককে গ্রামে নিয়ে এলেন। চিকিৎসক বারাকাকে পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন, রোগ গভীর, অনেক দেরি হয়ে গেছে। তিনি কিছু দামি ইঞ্জেকশন ও ওষুধ দিলেন, যা কিনতে আব্দুল্লাহকে প্রতিবেশীর কাছে হাত পাততে হলো। আব্দুল্লাহর মনে ক্ষীণ আশা ছিল, হয়তো এই আধুনিক চিকিৎসা বারাকাকে বাঁচিয়ে তুলবে। কিন্তু দিনের পর দিন বারাকা কেবল দুর্বল থেকে দুর্বলতর হতে থাকল। তার করুণ ক্ষীণ ডাক আব্দুল্লাহর হৃদয়ে তীরের মতো বিঁধত। বারাকার দুধ দেওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় আব্দুল্লাহর ঘরে হাহাকার শুরু হলো। প্রতিদিন সকালে যে দুধ বিক্রি করে চাল, ডাল, তেল কেনা হতো, সেই পথ বন্ধ। চুলায় রান্না বন্ধ হয়ে গেল। আব্দুল্লাহর স্ত্রী ফাতেমা নীরবে চোখের জল ফেলতেন। তিনি জানতেন তার স্বামীর বুক ফেটে যাচ্ছে। শিশুরা ক্ষুধার্ত চোখে তাদের বাবার দিকে তাকাত। তাদের সেই নিষ্পাপ চাহনি আব্দুল্লাহর কাছে পৃথিবীর সমস্ত অভিযোগের চেয়েও ভারী মনে হতো।
একসময় যে আব্দুল্লাহর ঘরে দুধ ভাতের অভাব ছিল না, আজ সেখানে এক মুঠো চালের জন্যও অন্যের মুখাপেক্ষী হতে হচ্ছে। প্রতিবেশীরা প্রথমে সহানুভূতি দেখালেও ধীরে ধীরে তাদের চোখে ফুটে উঠল বিরক্তি ও সন্দেহ। আব্দুল্লাহর ধার করার পরিমাণ বাড়ছিল আর তার সম্মান ততটাই কমছিল। তিনি নিজেকে একজন ব্যর্থ মানুষ, একজন ব্যর্থ পিতা ও স্বামী মনে করতে শুরু করলেন। গোয়াল ঘরে বারাকার পাশে বসে আব্দুল্লাহর রাত কাটত। তিনি তার প্রিয় গাভীটির কপালে হাত রেখে ফিসফিস করে কথা বলতেন, যেন তার কথা বারাকা বুঝতে পারে। চরম দারিদ্র অসহায়ত্বের এই সময়টিতে তার ধৈর্য, সবর ছিল একমাত্র অবলম্বন। তিনি জানতেন এই কঠিন পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তিনি মনে মনে নিজেকে বোঝাতেন, রিজিকদাতা আল্লাহ, বারাকা ছিল শুধু একটি মাধ্যম। আল্লাহ যদি চান তবে এই চরম দুর্দশার মধ্যেও তিনি পথ দেখাবেন। বুক ফেটে গেলেও তিনি মুখে কোনো অভিযোগ আনতেন না। তার এই নীরব ধৈর্যই ছিল ঘোর অন্ধকারের মধ্যে তার একমাত্র প্রদীপের আলো। তিনি অপেক্ষা করছিলেন কখন এই কঠিন রাত শেষ হবে আর নতুন দিনের সূর্য উঠবে। কিন্তু সেই অপেক্ষার প্রহর যেন আর শেষ হতে চাইত না। একদিন সূর্য যখন অস্তা চলে যাচ্ছিল, আব্দুল্লাহর মনে তখন কেবল ক্ষুধা নয়, এক গভীর শূন্যতা আর চরম হতাশা ভর করল। শরীরের প্রতিটি পেশি যেন বিদ্রোহ ঘোষণা করেছে। কিন্তু তার চেয়েও অসহনীয় ছিল তার সন্তানদের করুণ মুখগুলো। ক্ষুধার জ্বালায় তাদের ফ্যাকাশে ঠোঁট আর নিস্তেজ চোখ দেখে আব্দুল্লাহর বুক ফেটে যাচ্ছিল। ঠিক তখনই ইবলিস শয়তান তার অন্তরে বিষাক্ত কুমন্ত্রণা দিতে শুরু করল। ফিসফিস করে বলল, তুমি এত ভালো কাজ করো, প্রতি রাতে তাহাজ্জুদ পড়ো, প্রতিবেশীর হক আদায় করো, এত তাকওয়া মেনে চলো, তবুও আল্লাহ তোমার এই সামান্য রিজিকটুকুও কিলে নিলেন। তোমার ইবাদত কি তবে লোক দেখানো ছিল? তোমার এতদিনের ধৈর্য কি বৃথা গেল? আব্দুল্লাহর মাথা ঝিমঝিম করছিল, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি দ্রুত নিজেকে সামলে নিলেন। তিনি জানতেন এই সময়টিই হলো মুমিনের আসল পরীক্ষা। আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন যেন সে তার দিকে আরও বেশি মনোযোগী হয়, যেন সে দুনিয়ার মোহ ত্যাগ করে কেবল তারই ওপর ভরসা করতে শেখে। তিনি পবিত্র কোরআনের সেই আয়াতটি স্মরণ করলেন যা তার হৃদয়ে শীতলতা এনে দিল। আর যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, আমরা অবশ্যই তাদের কর্মফল নষ্ট করব না। সূরা আল কাহাফ 18:30। তিনি বিশ্বাস রাখলেন আল্লাহ কখনো কোনো ভালো কাজকে বৃথা যেতে দেন না। হয়তো এই কষ্টের আড়ালেই লুকিয়ে আছে কোনো মহাকল্যাণ। তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, এই কঠিন পরিস্থিতিতেও তিনি আল্লাহর প্রতি তার সবর, ধৈর্য এবং তাকওয়া, আল্লাহ ভীতি থেকে এক চুলও বিচ্যুত হবেন না। রাস্তায় আল্লাহর কাছে ফরিয়াদ। সেই রাতে যখন ক্ষুধার জ্বালায় সন্তানেরা কেবল কাঁদছিল না, বরং দুর্বল হয়ে নিস্তেজ হয়ে পড়েছিল, আব্দুল্লাহ আর ঘরে থাকতে পারলেন না। তার স্ত্রী ফাতেমা নীরবে চোখের জল ফেলছিলেন, কিন্তু একটিও অভিযোগের শব্দ উচ্চারণ করেননি। আব্দুল্লাহ বুঝলেন এই নীরবতা তার হৃদয়ে আরও বেশি ভার সৃষ্টি করছে। তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। উদ্দেশ্য